আজম খান একজন ব্যাংকার, অত্যন্ত নম্র, ভদ্র ও সাদা মনের মানুষ। ব্যাংকে চাকরি করে যে টাকা পান তার সবটাই গরিব, দুস্থ, অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন। তাই এলাকাবাসীর কাছে তিনি একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত। থাকেন মাটির ছোট্ট একটি বাড়িতে। যে বাড়িটি নান্দনিক একটি মাটির বাড়ি। প্রাচীন বিভিন্ন রকমের ব্যবহার্য জিনিসপত্র দিয়ে মাটির এই বাড়িটি সাজানো গোছানো। আর বাড়ির আঙ্গিনাটি নানা প্রকার ফুল ও ফলের গাছে ভরপুর। সাদা মাঠা জীবনযাপনের পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করেন, ভালোবাসেন ঘুরতে ও বই পড়তে। তার বাড়ির বুকশেলফে রয়েছে বিভিন্ন প্রকার সাহিত্য, কবিতা, উপন্যাস ও ইসলামিক নানা প্রকার বই। সংসার না থাকায় তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করেন। ঘুমান মাটিতে খেজুর পাতার পাটির উপর। বালিশ হিসেবে ব্যবহার করেন পাথর, অর্থাৎ মাথার নিচে পাথর দিয়ে রাতে তিনি ঘুমান। মারা গেলে মাটিতে মিশে যাবেন, যার কারণে ঘুমান মাটিতে, খাবার খান মাটির পাত্রে, পানি খান ঘটিতে করে। আধ্যাত্মিক জীবনযাপনের অধিকারী আজম খানের বাড়িতে মাঝে মধ্যে গান বাজনার বিনোদন চলে। তার নান্দনিক মাটির বাড়ি সহ মানবিক এই মানুষটিকে দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থী আসেন। দর্শক, নান্দনিক এই মাটির বাড়ি ও আধ্যাত্মিক জীবনযাপনের অধিকারী মানবিক আজম খানকে দেখতে আজ যাচ্ছি কুষ্টিয়াতে। কুষ্টিয়া জেলার সদর থানার আলমপুর ইউনিয়নের দহকুলা গ্রামে রয়েছে আজম খানের নান্দনিক মাটির বাড়িটি। মোটরসাইকেলে করে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমার সাথে কেউ না থাকায় এবার একাই যাচ্ছি আজম খানের বাড়িতে। ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ এসেছি কুষ্টিয়া জেলার সদর থানার আলমপুর ইউনিয়নের দহকুলা গ্রামে। এই গ্রামের ব্যাংকার মোহাম্মদ আজম খান, তার আমন্ত্রণে এই দহকুলা গ্রামে এসেছি। আজম ভাই একজন মানবিক মানুষ। তিনি বিভিন্ন সময় দুস্থ, অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। এজন্যে এলাকাবাসীর কাছে আজম খান মানবিক মানুষ হিসেবে পরিচিত। পাশাপাশি আজম ভাই আরেকটি পরিচয় আছে, তিনি একজন সাহিত্যমনা মানুষও বটে। তা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আজম ভাইয়ের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। আর তার বাড়িটা কিন্তু খুব নান্দনিক একটা বাড়ি। তিনি কিন্তু, আমি বলেছি যে সাদা মাঠা জীবনযাপন করেন। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে তার বাড়িটি কিন্তু একদম মাটির একটা বাড়ি। তা আসুন আমরা একটু যাই। বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু এই যে মাটির যে বাড়ি, মাটির যে প্রাসাদ, এটা কিন্তু এখন আর দেখা যায় না, দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর আজম ভাইয়ের বাড়িতে এসে এই মাটির বাড়িটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি অভিভূত হয়েছি যে আসলে এখনো এই মাটির বাড়ি আছে এবং অনেক মানুষই এই মাটির বাড়িতে বসবাস করেন। তারা এই বাড়িতে আমরা যে দেখতে পাবো যে আসলে কি কি আছে সেখানে। তো দর্শক, আসলে আমরা একটু যাই। আর আজম ভাই কি বাড়িতে আছেন? আজম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে নয়ন ভাই, কেমন আছেন? আসেন আজম ভাই। ভালো আছেন? সেই পালিগঞ্জ ঝিনাইদহ থেকে আসলাম আমরা এখানে এই মাটির বাড়ি, জিন্ন বাড়িতে দেখা করার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ এর জন্য। দর্শক, অবশেষে আজম ভাইয়ের বাড়ির ভিতরে প্রবেশ করেছি এবং তার যে মাটির যে রুম, সেই রুমের ভিতরে যে খাট, সে খাটের উপর আমরা বসে আছি। পাশে আছেন আজম ভাই।
আজম ভাই বলেছি যে তার গুণের কোনো শেষ নেই, অনেক মানবিক একজন মানুষ। যদিও তিনি ব্যাংকে চাকরি করেন, কিন্তু তার মানবিকতা উদার। তিনি বলেছি যে এর আগে যে তিনি কিন্তু সমাজের বিভিন্ন দুস্থ অসহায় ছিন্নমূল মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তা আমরা এসেছি আসলে সে আজম ভাইয়ের এখানে, এবং তার সাথে আমরা অনেক সময় কাটাবো এবং তার বাড়ির ভিতরে আমরা ঘুরে ফিরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। ইট বালি সিমেন্টের স্থাপত্য শিল্পে মাটির বাড়ি এখন বিলুপ্ত হয়ে গেছে। সচরাচর এই মাটির বাড়ি এখন আর দেখা যায় না। তা আমরা একটু ভিতরের দিকে যাব, আমরা দেখবো যে আসলে এই ঘরের ভিতরে কি আছে। ওফ, দারুণ! এই বাড়ির ভিতরে প্রবেশ করে আমি অভিভূত হয়েছি যে কি সুন্দর একটা, দেখুন এই যে আঙিনাটা, আঙিনা কিন্তু বিভিন্ন ফুলের গাছে ভরপুর। বিভিন্ন প্রকার ফুল গাছ দিয়ে তিনি এই বাড়ির উঠানটা সাজিয়েছেন। দেখুন কত প্রকার এখানে গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, ফুলের টব রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা আর একটু দেখাই। দেখুন যে এই যে দেখতে পাচ্ছেন যে আজম ভাই তিনি কিন্তু এই যে এখানে একটা বসার একটা স্থান করেছেন, ছাতা দিয়েছেন, এখানে চেয়ার রয়েছে। পাশাপাশি আমরা আর একটু বিষয় দেখাই যে এই যে এখানে কিন্তু রয়েছে একটা পাকা একটা বসার স্থান। দর্শক আসুন আমরা তার ঘরে একটু প্রবেশ করি। সত্যি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি যে বাড়িটি মাটির বাড়ি হলো, এই বাড়ির ভিতরের পরিবেশ, তার এই যে যে ঘরের সামনে যে বারান্দা, সে বারান্দা তিনি দারুণ ভাবে সাজিয়েছেন। তো দর্শক চলুন আমরা এখন কথা বলি ব্যাংকার আজম ভাইয়ের সাথে। আজম ভাই আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। এই যে মাটির বাড়িটা আমরা দেখতেছি, তা আপনি তো বিভিন্ন ভাবে দেখলাম যে বাড়িটা সাজিয়েছেন। জি জি হ্যাঁ, জি। তা আসলে এখানে আপনার এই বাড়িতে কি কি আছে সেগুলো আমাদেরকে একটু দেখাবেন। আর বাড়িতে কি কি আছে? কি কি আছে আমরা দেখি যে আপনারা অনেক জিনিস আছে এখানে, আমরা একটু তাহলে আসুন দেখি দেখি। আপনাদের। দেখি ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কুলা রয়েছে। মাটির বাড়ির সিঁড়ি বৃদ্ধি করার জন্য আমি কুলা, এখানে প্লাস্টিকের কুলা টাঙিয়ে রেখেছি। আচ্ছা। তার পাশে রয়েছে একটা মাথাল, আর কি গ্রাম্য ভাষায় মাথাল বলে, যেটা আগেকার মানুষ মাঠে যখন চাষ করতো মাথায় দিয়ে, এটা রোদ ঠেকানোর জন্য মাথায় দিয়ে এটা তো চাষ করতো মাঠে, আর কি বুঝেছেন। তারপরে দেখছেন দেখুন এখানে কতগুলো দেখছেন মাটির থালা, মাটির গ্লাস, মাটির জগ রয়েছে। আমি মনের সময় মেহমানরা যারা খেতে চায় তাদেরকে খাওয়াই এবং নিজেও খাই এটা। আচ্ছা। যেগুলো পানির একটা শোয়া রয়েছে, আচ্ছা। বুঝেছেন, এটা পানি ঠান্ডা থাকে। পাশে দেখছেন এটা ইরিকাপ, আচ্ছা। ইরিকাপ গাছ, এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি বারান্দাতে রেখে দিয়েছি। তারপরে এটা এখানে দেখছেন একটা, এটা পলো, আগেকার মানুষ পলোতে হোল খেলে মাছ মারত। সেই পলো পুরাতন স্মৃতি হিসাবে, ছোট পলো হিসাবে আমি এটা রেখে দিয়েছি। পাশে পালতোলা নৌকা রয়েছে একটা, দেখতে পাচ্ছেন। তার পাশে রয়েছে একটা বাঁশি, বুঝছেন, রাখালিরা মাঠে গরু চড়ানোর সময় এই বাঁশির করুণ সুর দিয়ে বাঁশি বাজায়, তার নিদর্শন স্বরূপ আমি সেখানে এটা রেখে দিয়েছি। এটা দেখতেছেন এখানে একটা ঘটি রয়েছে, দেখেন এই ঘটিতে অনেক সময় আমি পানি খাই, অনেক সময় বাইরে কোথাও বেড়াতে গেলে এই ঘটি থেকে পানি খাই আমি, ইনশাল্লাহ ভালো লাগে। এটা দেখেছেন একটা লাঠি, পাশে একটা তসবি, এটা আমি তসবিটা আজমির শরীফ থেকে একজনকে দিয়ে নিয়ে এসেছি তসবিটা। পাশে আরো তসবি রয়েছে। আসুন দেখুন, সামনে রয়েছে আরো কুলা রয়েছে, প্লাস্টিকের কুয়ালা রয়েছে এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য। তার পাশে রয়েছে পালকি। আগে মানুষ পালকিতে হই হই রই রই করে বিয়ে করতে যেত, সেই পালকির আগের পালকি নিদর্শন স্বরূপ আমি রেখে দিয়েছি। তার উপরে রয়েছে ছোট্ট একটি কুড়ে ঘর, কুড়ে ঘর দৃশ্যটা দেখেন, দেখতে সুন্দর লাগবে। তার উপরে রয়েছে হুকা, এটা মানুষ আগে যারা মাঠে চাষাবাদ করতো, যারা হুকা খেত, তারা এই হুকা সুন্দর করে চিটা গুড় দিয়ে তামাক মিশিয়ে এক জায়গায় মৈথুন করে এর ভিতরে দিতে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে, এখানে ফুটো আছে, এর ভিতরে পানি ভরতে থাকতো, পর 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 টানতো, আর খুব স্বাদ পেত কৃষকেরা।
তারপর দেখতেছেন এটা বাবুই পাখির বাসা। এটা বহু কষ্ট করে আমি সংগ্রহ করেছি, অনেক উঁচু তাল গাছ থেকে আমি এটা পেরে এনেছি, এটা নিদর্শন হিসাবে দেখানোর জন্য বাবুই পাখিরা কিভাবে বাসা বাঁধে সেটা দেখানোর জন্য। দেখতেন এই পাশে রয়েছে পাখি তার ঘরে বাসা বেঁধে মনে হচ্ছে ডিম পেড়ে বসে আছে ইনশাআল্লাহ। এই দেখেন ছোট্ট একটা পাখি এখানে রয়েছে, এটা বাবুই পাখির বাসা। পাশে এর পাশেও রয়েছে বাবুই পাখির বাসা, দেখতে ভালো লাগবে, আপনারা আসবেন এটা দেখার জন্য। আরো রয়েছে বাবুই পাখি, আর এখানে একটা কুড়ে ঘর, এখানে একটা কুড়ে ঘর রয়েছে, এখানে দুটো পাখি উড়ে যাচ্ছে, খোলা রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু খুঁটি ঝোলানো আছে, দেখেন আমি লাইন দিয়ে খুঁটিগুলো ঝুলাই রেখেছি, দেখেন পাশ দিয়ে সব ঝুলাই রেখেছি পাশ দিয়ে সুন্দরভাবে। এগুলো আমি সংগ্রহ করেছি, মাটির পাশে আঙ্গুর ঝোপা রেখেছি। আরো এখানে রয়েছে এই টুনটুনি পাখি বাসা বাঁধে, বাসাটা অনেকটা বড় ছিল, আবার এই ঝাড়ু দিয়ে ছিঁড়ে ফেলেছে, কিন্তু পাখি এখন বসে আছে। এই টুনটুনি পাখির বাসা, বুঝেছেন, পাশে পাল তোলা একটা নৌকা দেখেন। তারপর এখানে রয়েছে একতারা, লালন শাহী আখড়া থেকে সংগ্রহ করে এনেছি, এটা দেখানোর জন্য নিদর্শন হিসাবে রেখে দিয়েছি। তারপরে এখানে যে এই পুরাতন আমলের জাতা, এই জাতাটা আমার মা ছিল, মা পেয়েছে তার দাদির কাছ থেকে, জাতাটা পেয়েছিল, দাদি পেয়েছিল হচ্ছে তার দাদির কাছ থেকে। তো তারপরে আস্তে 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 পর্যায়ক্রমে এটা মার পর্যন্ত আসে। আনুমানিক বয়স তো 1000 বছর হবে, এটার বয়স 1000 বছর। হ্যাঁ, এবং মা গল্প করেছে কি যে এইটা যখন মা ছাতু পিষতে ছিল, সুলা জব ছাতু পিষতে ছিল, সেই সময় আমি আর কি মার গর্ভে ছিলাম। এটা পিষতে পিষতে ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ মার প্রসব বেদনা শুরু হয়ে যায়। অর্ধেক পিষা হয়েছে আর অর্ধেক পিষা হয় নাই, মাকে মুহূর্তে ঘরের ভিতরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আল্লাহর রহমতে আমি জন্মগ্রহণ করি। মা আমাকে গল্প করতো যে এই জাতা পিষতে পিষতে তোমার জন্ম হয়েছিল বাবা। সেই জাতাটা আমি কাল সাক্ষী হিসাবে আজও রেখে দিয়েছি। দেখেন এটা হচ্ছে পিত্তথলির পাথর, এতগুলো পিত্তথলি পাথর আমার মায়ের পেটে ছিল। আমি মাকে নিয়ে যাই, কুষ্টিয়া ডাক্তার আলমগীর ছিল, ডাক্তার আলমগীর সাহেব মার এই অপারেশন করে পিত্তথলি থেকে এতগুলো পাথর বের করেন। আমি মাকে অপারেশন ডাক্তার দিয়ে করিয়েছিলাম। এই পাথরগুলো আমি মায়ের স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি। দেখুন পাথরগুলো 14 দশক, এটা কিন্তু টবের ফুলের গাছ, খুব ঝাপটি হয়ে যায়, সুন্দর সাদা ফুলে একদম ফুটফুট করে ফুটলে পারে। পাশে যে ঘরটা দেখছেন এটা পরিত্যক্ত ঘর, পুরাতন আমাদের ঘর, এটা এইভাবে পড়ে আছে, ব্যবহৃত হয় না, এইভাবেই পড়ে থাকে। তারপরে এটাকে আম দেখতেছেন, এটা ব্যানানা আম অনেকগুলো আসছিল, সব পড়ে গেছে। তারপরে এটা হচ্ছে মক্তবখানা, এখানে বাচ্চা ছেলেদের আমি উস্তাদ রেখে দিয়েছি, উস্তাদের এখানে বাচ্চাদের নিয়ে এসে লেখাপড়া করে, উস্তাদের মাসিক যে বেতন হয় বেতনটা আমি দিয়ে দিই। বয়স্ক মানুষ এবং শিশু বাচ্চা মানুষ এদেরকে এখানে আরবি শিক্ষা দেওয়া হয় ইনশাআল্লাহ। আর এখানে দেখতেছেন এই যে সব ফুলে গাঁদা ফুলের গাছ, 12 মাস গাঁদা হয়, ফুল দেয় এখানে। এগুলো দেখতেছেন, এই দেখুন নয়নতারা, এটাও নয়নতারা, এটাও নয়নতারা, নয়নতারা ফুলগুলো। এটা কাঁটাবিহীন গোলাপ, এই গোলাপের কোনো কাটা হয় না, একদম দেখতে পাচ্ছেন কোনো কাটা নেই গাছে। এই বড় বড় ফুল হয় শীত মৌসুমে। এগুলো ঝাউ গাছ, সুন্দর ঝাউ গাছ, কয়েকটা ঝাউ গাছ রয়েছে ইনশাল্লাহ দেখবেন। এই পাশে রয়েছে অ্যাডেলিয়াম গাছ, অ্যাডেলিয়াম গাছ বলে, সুন্দর ঝাঁকড়া হয়, সুন্দর দেখাতে বড় হলে। এটা রয়েছে রঙ্গন, রঙ্গন ফুল, তার উপরে রয়েছে ইরিকাপ, বারান্দার উপরে দেওয়া রয়েছে, এটাও রঙ্গন। এটা রয়েছে জুঁই ফুল, দেখেন জুঁই ফুল এত সুন্দর ঘ্রাণ ছড়ায়, রাত্রির ঘ্রাণটা বেশি ছড়ায় এটা আরো। এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, এটা তবে মাটিতে লাগলে আরো ভালো হতো। এটা হচ্ছে চেন পাতাবাহার বলে, এটা পাম ট্রি বলে, এটা দেশি নয়নতারা। এগুলো যে ফুলগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে দেশি নয়নতারা। এটা এখন অ্যাডেলিয়াম ফুল ফুটছিল, কিন্তু এখন সিজন ফুটবে আর কি। এটাও চাইনা পাম ট্রি, এটা দেখতেছেন দর্শক, এটা হচ্ছে জবা ফুল,
এটা জবা ফুল, করমচা ফুল ফল ধরেছে। এই দেখেন করমচার গাছ। যিনারা এসেছেন নতুন মন্তব্য করছে, কিন্তু আমার আসল উদ্দেশ্য ছিল এখানে আমি মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ি একাকী। ফুল, অনেকগুলো ফুল ফুটেছে, এগুলো দেখার জন্য বহুত লোক আসে আমার এখানে, পর্যটক আসে, অনেক লোক দূর দূরান্ত থেকে আসে, অনেকে ভিডিও দেখে আসে। এই জন্য আমি ছাতা টাঙিয়ে গিয়ে রেখেছি, এবং যে মেহমান আসবে তাদের বসার জন্য চেয়ার আমি সবসময় রেখে দিই। দর্শক, আজম খান ভাইয়ের আরেকটি মাটির রুম দেখতে পাচ্ছেন। এই রুমে একটি খাট আছে, টেবিল আছে, একটি বাক্স আছে, আলনা আছে। এই যে মাটির যে রুমটা, সেই রুমে দেখুন ওই যে মাটির দেওয়াল, অত্যন্ত ঠান্ডা, কিন্তু এই গরমের সময় কিন্তু মাটির ঘরটা খুব ঠান্ডা থাকে। আর আপনাদেরকে দেখায় ঘুরিয়ে, উপরে দেওয়া আছে, চাটাই দেওয়া আছে উপরে। আর আজম ভাইয়ের ঘরটা অনেক পরিপাটি, এটা আজম ভাইয়ের শোবার স্থান। যদিও তার এখানে ঘরে খাট আছে, খাটে ঘুমান না। দেখতে পাচ্ছেন যে এই যে খেজুর পাতার যে পাটি, সেই পাটিতে কিন্তু আসলে শুয়ে দেন, মাথায় বালিশ। দেখেন না, আজম ভাইয়ের বালিশ, তিনি কিন্তু মাথায় বালিশ দেন না। এটা কি আজম ভাই? এটা সেই ইটের সিমেন্ট বালি দিয়ে তৈরি করা বালি। আচ্ছা, এরপর মাথা দিয়ে শুয়ে থাকে কেন? বাহ, দেখতে পাচ্ছেন আজম ভাইয়ের মানুষ সাধারণত ঘুমানোর সময় বালিশ দিয়ে ঘুমায়, আর আজম ভাই ইট পাথর দিয়ে তৈরি করা বালিশের পরে তিনি ঘুমায় থাকেন আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে তিনি ঘুমিয়ে থাকেন এখানে। আর খাটে তো ঘুমানি না, পাশাপাশি তিনি ঘুমিয়ে থাকেন মাটির উপর যে ইসের পাটি, কি বলা হয় যে খেজুরের যে পাটি, সেই পাটির উপরে তিনি শুয়ে থাকেন। আজম ভাইয়ের জীবন চিত্রটা কিন্তু এরকমের। আর তার এই যে পাশে রয়েছেন আমাদের স্থান। আজম খানের মতো এমন মানবিক মানুষ সমাজে খুবই দরকার, যে মানুষটি চাকরি করে যেটা আয় করেন তার সবটুকু বিলিয়ে দেন সমাজের দুস্থ ও অসহায় মানুষের মাঝে। এমন মানুষের জন্য সবসময় শুভকামনা থাকবে আমাদের সবার।